ডিসেম্বর বাঙালির অহংকার ও গৌরবের মাস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস স্বাধীনতা যুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিজয় আসে। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ নামের একটি নতুন দেশ। স্বাধীনতা যুদ্ধে ঢাকার কাছাকাছি নরসিংদীতেও মুক্তিযোদ্ধারা পিছিয়ে থাকেনি। দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল জেলার আপামর জনসাধারণ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়িয়েছিল তারা। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক খণ্ডযুদ্ধ সংঘটিত হয়েছে। ওই খণ্ডযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হয়েছেন জেলার ১১৬ জন বীর সন্তান। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১২ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয় নরসিংদী। মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই দিনটি তাই নরসিংদীবাসীর কাছে অত্যন্ত গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। ইতিহাস বলছে জেলার ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা ব্রিজ, শিলমান্দি মাছিমপুর বিল, খাটেহারা ব্রিজ, মনোহরদী ব্রহ্মপুত্র নদীর তীর, শিবপুরে ঘাসের দিয়া, পুটিয়া, বেলাবো আরিয়ালকা নদীর পাশে এবং রায়পুরা মেথিকান্তা রেল স্টেশনে গণকবর রয়েছে। সেই দিনের কথা মনে করে এখনও আঁতকে ওঠেন অনেকে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জেলাসহ দেশের প্রত্যেকটি বধ্যভূমি চিহ্নিত করে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তাদের। একই সঙ্গে সম্প্রতি আন্দোলনে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কারেরও দাবি রয়েছে। দীর্ঘ ৩৫ বছর যাবৎ থানা কমান্ডারি করি, কিন্তু আমার জীবনে আমি দেখি নাই প্রত্যেকটা তুই দাবি করি। এই দাবিগুলি আপনাকে টেলিভিশনে দেখায় না। আমরা চাই আপনাদের মাধ্যমে, গণমাধ্যমে যেই সব স্মৃতিস্তম্ভগুলি আছে সংরক্ষণ করা হোক। পাঁচদোনা বদ্ধভূমি ছিল, শিলবান্দি আছে, সাহেব প্রতাপ আছে, বিভিন্ন জায়গায় আছে। এগুলি খুঁজে খুঁজে বের করে সরকারের প্রতি অনুরোধ, এগুলি যেন ভালোভাবে সংরক্ষণ করে। স্থানীয় জেলা প্রশাসক জানিয়েছেন, প্রতি বছরের চেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে এবছর উদযাপন করা হবে নরসিংদী মুক্ত দিবস। সে আয়োজনের বিজয় মেলা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা সহ সার্বিক কাজ করবে জেলা প্রশাসন। এই বছর একেবারে নতুনভাবে বিজয় মেলা করা হচ্ছে, যেটা সরকারি উদ্যোগে বা সরকারিভাবে আগে সেটা হতো না, বেসরকারি উদ্যোগে বা যে বিভিন্নভাবে হতো বা মেলার আয়োজন হতো, কিন্তু এইবার প্রথমবারের মতো বিজয় মেলা হচ্ছে। আর নরসিংদী মুক্ত দিবস ১২ ডিসেম্বর, যেটা প্রতি বছর নরসিংদীতে পালন করা হয়ে থাকে, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন ভবন যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়ে আমরা একটা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সেটা অ্যাসেসমেন্ট করে সেটা আমরা ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে যদি বরাদ্দ পাওয়া যায় তারপরে এটা সংস্কার কাজ করা হবে।